হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সামের 2019 সালের প্র্যাকটিস সেট 15। এর আগে আমরা 14টা সেট ডিসকাস করে নিয়েছি, মাঝখানে তোমাদের কয়েকটা সেট আমি ডিসকাস করা হয়নি কারণ WBCS এক্সাম ছিল। এবং বলে রাখি, তোমাদের কনস্টেবলের 2018 সালে যে কনস্টেবল হয়েছিল সেটার জন্য আমি 8টা মক টেস্ট নিয়েছিলাম তোমাদের প্র্যাকটিস সেট। তো এই 8টা প্লাস আজকের এই 15টা টোটাল যেটা হবে, এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং অবশ্যই বলে রাখি, তোমাদের জিকের কোনো বই না থাকলেও চলবে। আমি যে অনলাইন মক টেস্টগুলো নিতাম 1 থেকে 112 আর 114 পর্যন্ত যত সম্ভব হয়েছে, তো তোমরা কী করবে, লাস্ট থেকে শুরু করবে, 114 নম্বর থেকে দেখা শুরু করবে। কারণ লাস্টে দিতে বেশ কিছু পরিমাণ আমি স্ট্যাটিক জিকে করিয়েছিলাম তোমাদের ক্লার্কশিপ এক্সামের সময়, সেটা দেখবে তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে এবং ভয়পূর্ণ না, প্রচুর প্রশ্ন দেখবে ঠিক কমন চলে আসবে। ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা ম্যাথ রিজনিং প্র্যাকটিস করতে থাকো, ইংলিশ নিয়ে ভয় খাবে না। তো দেখো, ফার্স্ট কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো, অ্যাসিড বৃষ্টির কারণ কী? খুব ইজি প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো, অ্যাসিড বৃষ্টির কারণ কী? তো 1 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার কী হবে, যে অ্যাসিড বৃষ্টি হয় কোনটি কারণে? সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কি, বাতাসে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর উপস্থিতির জন্য এই অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা একটু আলাদা ধরনের প্রশ্ন, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ফাইনাল কোনটি? তো দেখো, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গেলসের ফাইনালস হয়েছিল 2012 সালে অস্ট্রেলিয়ান ওপেনে। যেটা দীর্ঘতম, কতক্ষণ চলেছিল? 5 ঘন্টা 53 মিনিট ধরে চলেছিল। এবং এটা জিতেছিল কে? নোভাক জকোভিচ। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তোমাদের যেটা কাজে লাগবে, এই অস্ট্রেলিয়ান ওপেন 2020 এক সপ্তাহ আগেই কমপ্লিট হলো। এই অস্ট্রেলিয়ান ওপেন 2020 উইনার্সও হচ্ছেন নোভাক জকোভিচ। তো এটা অবশ্যই মনে রাখবে, অস্ট্রেলিয়ান ওপেন 2020। তোমাদের হয়তো অস্ট্রেলিয়ান ওপেন হবে না, অ্যান্সার প্রশ্ন আসবে না পরীক্ষায়, কারণ তোমাদের প্রশ্নের সেট হয়তো তৈরি হয়ে গেছে। তোমাদের যেটা করতে হবে, এখানে বাকি অপশানগুলো যেগুলো দেখতে পাচ্ছ, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন ওপেন, এইগুলো 2019-এ কে কে জিতেছে, তাদের বাড়ি কোথায়, এইগুলো সব দেখে নেবে। কোথায় দেখবে? দেখবে আমি তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার সময় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো জানুয়ারি টু ডিসেম্বর একটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে সেই পিডিএফটা একবার ওপেন করবে। পিডিএফটা ওখানে ফ্রিতে দেওয়া আছে। ওখানে দেখবে আমি ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএস ওপেন সমস্ত ডিটেলস 2019-এ কে জিতেছে, তাদের বাড়ি কোথায়, সমস্ত দেওয়া আছে। তো ওইগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। এখান থেকে তোমাদের পুলিশের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন এসেছে, অবশ্যই কিন্তু ছাড়বে না। তো দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2020-তে কে জিতেছে? মেন্স সিঙ্গেল জিতেছে নোভাক জকোভিচ, যার বাড়ি হচ্ছে সার্বিয়া। এবং ওমেন্স সিঙ্গেলে একটা নতুন নাম তোমাদের অ্যাড হয়েছে, তো সেটা হচ্ছে সোফিয়া কেনিন। SOFIA, সোফিয়া কেনিন। ঠিক আছে, সোফিয়া কেনিনের বাড়ি কোথায়? ইউনাইটেড স্টেট। তো এটা মনে রাখবে, বাড়ি কোথায়, এটা হয়ে গেল। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে, কাকে ভারতে সাদা বিপ্লবের জনক? সাদা বিপ্লব মনে হচ্ছে হোয়াইট রিভলিউশন যেটা বলা হয়। তোমাদের একটা পিডিএফ বানিয়ে দিয়েছিলাম, দেখবে যে কোন রিভলিউশনের সাথে কোনটা যুক্ত, নীল মানে ব্লু রিভলিউশনের সাথে মৎস্য চাষ, এরকমভাবে একটা পিডিএফ আমি বানিয়ে দিয়েছিলাম। সেটা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি স্ট্যাটিক জিকের একটা প্লেলিস্ট দিয়ে রাখবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এইখানে সাদা বিপ্লবের জনক বা ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েন, হবে কয়াসু হবে। ঠিক আছে, ভার্গিস কুরিয়েন। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? খুব ইম্পর্টেন্ট, তো রিসেন্টলি এটা নিউজও আছে। তো এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ। এবার যদি প্রশ্ন আসে যে মুল্লা পেরিয়ার বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে, তো মুল্লা পেরিয়ার বাঁধ পেরিয়ার নদীর উপর গড়ে উঠেছে, এটা মনে রাখবে। এই যে অপশন এতে দেখতে পাচ্ছ নাগার্জুন সাগর ড্যাম, তো নাগার্জুন সাগর ড্যাম এটা কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে, এটা মনে রাখবে। অপশন ডিতে যেটা দেখতে পাচ্ছ মেট্টুর বাঁধ হচ্ছে কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। কোন নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে সেটারও আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখান থেকে ওটা পেয়ে যাবে। যাদের কাছে কোনো বই নেই অবশ্যই সেটা দেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসি, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে? তো নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি? নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়েছিল, কেউ বলতে পারবে? তো দেখো, নাবার্ড ব্যাংক এটা এস্টাবলিশ হয়েছিল 1982 সালে। এর হেডকোয়ার্টার কোথায় নাবার্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এবং এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন হর্ষ কুমার ভানওয়াল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি গ্রিন হাউসের প্রভাব নেই বলেছে?
এবার কমেন্ট করো তো কোনটি গ্রিন হাউসের প্রভাব নেই কোনটির মধ্যে। তো দেখো গ্রিন হাউস কোনগুলো, মিথেন, নাইট্রাস অক্সাইড, H2O, জল মনে হচ্ছে এটাকে বলা হয় ওয়াটার ভেপার, ওয়াটার ভেপারও কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, এটা মনে রাখবে। যার প্রভাব নেই সেটা হচ্ছে অপশন 3 বা অপশন সি বলতে পারো, অক্সিজেন, অক্সিজেনের ওপর কোনো প্রভাব নেই। এবং গ্রিন হাউস গ্যাসের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ভেপার, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন, এগুলো সবই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কোনটা নয়, অক্সিজেন গ্যাসটা কোনো গ্রিন হাউস গ্যাস নয়। নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক, কোন পতঙ্গটি বা কোন মশাটি মাইক্রোফাইলেরিয়ার বাহক বয়ে নিয়ে বেড়ায়, এটা কে করে, এটা করে কিউলেক্স মশা। স্ত্রী অ্যানাফিলিস মশা কি বাহক কেউ বলতে পারবে? তো দেখো স্ত্রী অ্যানাফিলিস মশা এটি হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। এবার দেখো এডিস মশা, এডিস মশা কামড়ে কোন কোন ভাইরাস হয়, জিকা ভাইরাস। এডিস মশা, ইডিস হবে না, এটা এডিস হবে, এ হবে, ঠিক আছে। তো এডিস মশা, তো এই তিনটে তোমরা জেনে গেলে। এবার দেখো এখান থেকে প্রত্যেক এক্সামে একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি ভেক্টর রাশি। তো তোমাদের কোনো জেনারেল সায়েন্সের বই থাকলে অবশ্যই কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি সেটা অবশ্যই দেখে নেবে, অথবা দেখবে আমার আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশন আছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ফিজিক্সের ডেসক্রিপশন। তো ফিজিক্সের ওটা প্লেলিস্ট ফার্স্ট যে ভিডিওটা থাকবে ওটা ফার্স্ট চ্যাপ্টারের, সেখানে আমি পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, নিম্নোক্তদের মধ্যে কোনটি ভেক্টর রাশি। তো এখানে দেখো ভর, তাপমাত্রা, সময়, এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে কোনটা, সরণ, সরণ হচ্ছে এটা ভেক্টর রাশি। ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতেই মুক্তি লাভ করে শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল? তো এটা অ্যান্সার ফটাফট অ্যান্সার করো। তো এটা অ্যান্সার কী হবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? তো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। এর সাথে মনে রাখবে অশোকের একটা নিকনেম, সেটা হচ্ছে দেবনাম প্রিয়, প্রিয়দর্শী নামে পরিচিত হচ্ছে সম্রাট অশোক। কনিষ্ক সম্বন্ধে কিছু বলতে পারবে, কনিষ্ক কোন বংশের রাজা? তো মনে রাখবে কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে কী করেছিল, সাকায়েরা শুরু করেছিল, এটা মনে রাখবে। এবার দেখো অপশন ডিতে যেটা রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার একটি নাম হচ্ছে বিক্রমাদিত্য আর একটা নাম হচ্ছে সকারি, এটাও মনে রাখবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় কে ভারতে এসেছিল? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় ফাহিয়ান ভারত এসেছিল, এটা মনে রাখবে, ঠিক আছে। সম্রাট অশোক সময় তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে। তো তোমরা এটা কমেন্ট করে জানিও চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন কোথায় হয়েছিল, কার আমলে হয়েছিল, এটা তোমাদের দায়িত্ব। 11 নম্বর প্রশ্ন, অলিম্পিকে এশিয়ার পতাকার রিংয়ের রং কী কালারের? তো অলিম্পিকে যে 5টা রিং থাকে, তো সেই 5টা রিংয়ে কোন কোন কালারকে ডিনোট করে? তো দেখো এশিয়া এটা হচ্ছে ইয়েলো বা হলুদ, লাল কোনটা, লাল হচ্ছে আমেরিকা, সবুজ বা গ্রিন এটা হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর দেখো ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা, এবং ব্লু, ব্লু হচ্ছে ইউরোপ। তো 5টা কন্টিনেন্ট বা 5টা যে মহাদেশ সেটাই 5টা রিংয়ে ডিনোট করছে। এরপর দেখো রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? তো রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখবে। এই প্রশ্নটা তোমাদের জন্য প্রত্যেকে এটা অ্যান্সার করবে। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো কোথায়? ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায়, নাম কি এবং কোথায় অবস্থিত সেটাও তোমাদের কমেন্ট করতে হবে প্রত্যেককে, কারণ তোমরা মেন্স এক্সাম দিচ্ছ, কোশ্চেন কিন্তু একটু টাফ করার আমি চেষ্টা করছি। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ, তো এখানে এটা অ্যান্সার কী হবে, অপশানগুলো দেখো ভালো করে তারপর অ্যান্সার করবে। তো ভারতের উচ্চতম শৃঙ্গ এখন কাঞ্চনজঙ্ঘা। তারপরে দেখো মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গডউইন অস্টিন বা K2 এটা হচ্ছে কারাকোরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা একটা কমেন্ট করো তো এই নন্দা দেবী পর্বত এটা কোথায় অবস্থিত, ভারতীয় কোন স্টেটের মধ্যে অবস্থিত, এটা তোমরা সবাই কমেন্ট করবে। আন্না কারেনিনা এর রচয়িতা হলেন কে? এটা তোমাদের আগেও পড়িয়েছি। তো আন্না কারেনিনা এর রচয়িতা হলো লিও টলস্টয়, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বলা হয় ইউনিয়ন টেরিটরি, একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? তো দেখো কোন কেন্দ্রীয়
শাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিদ্যালয় আছে? তো এটা হচ্ছে দিল্লির। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? তো বিদ্যুৎ প্রবাহ কোনটির সাহায্যে মাপা যায়? এটি মাপা যায় অ্যামমিটারের সাহায্যে। এরপর দেখো 18 নম্বর, এটা হচ্ছে একটা স্ট্যাটিক জিকে। ওস্তাদ আমজাদ আলী খান তিনি কোন বাজনায় সুপরিচিত বা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তাহলে কোন বাদ্যযন্ত্রের সাথে কে সম্পর্কিত সেপারেটভাবে ভিডিও বানানো আছে, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া আছে, স্ট্যাটিক জিকে প্লেলিস্টে এটা পেয়ে যাবে। যারা নতুন আছো অবশ্যই দেখে নেবে পরীক্ষার আগে। তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে কি শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এই প্রশ্নটা একদম নতুন তোমাদের জন্য নিয়েছি, সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? তো দেখো ভারত স্বাধীনতা হওয়ার পর 1947 স্বাধীনতা পেয়েছিল। 1948 যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন কে ছিল বা প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হচ্ছে তালিমেরেন আও। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে আসাম রাজ্যে, এটাও মনে রাখবে। অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো দেখো ওয়েস্ট বেঙ্গলে যেসব নদ নদীগুলো আছে সেখান থেকে পুলিশের পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকে, তো অবশ্যই সেগুলো একটু দেখে নেবে। এবার দেখো অজয় নদী যে দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে দামোদর নদী এবং ময়ূরক্ষী নদী। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছে? তো ছৌ নৃত্য খুব ইম্পর্টেন্ট, এটা কোথায়? পুরুলিয়া জেলায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কে আইন ই আকবরী লিখেছেন? তো বুকস অ্যান্ড অথার্স হিস্ট্রি থেকে। তো আইন ই আকবরী রচয়িতা হচ্ছেন আবুল ফজল। গুলবদন বেগম কি লিখেছিলেন কেউ বলতে পারবে? তোমাদের পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। তো গুলবদম লিখেছিলেন হুমায়ুন নামা, খুব ইম্পর্টেন্ট। ভ্রান্তবিলাস এই উপন্যাসটির রচয়িতা কে? ভ্রান্তবিলাস উপন্যাসটির রচয়িতা কে? তো ভ্রান্তবিলাস উপন্যাসটির রচয়িতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? এ টেল অফ টু সিটিজ এর লেখক হচ্ছে চার্লস ডিকেন্স। এবং লাস্ট প্রশ্ন আজকের, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোন রাজ্যে? তো কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটেছিল অন্ধ্রপ্রদেশে। তাহলে 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। আই হোপ যাদের 16+ স্কোর আছে তারা সবাই কিন্তু আমার মনে হয় তোমরা খুব ভালো স্কোর করবে তোমাদের যে এক্সাম হবে। তো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে প্লেলিস্টগুলো দেবো বলেছিলাম সব দিয়ে রাখবো, অবশ্যই সেগুলো একটু দেখবে। এখন কিন্তু অবহেলা করো না, আর 4-5 দিন পরেই পরীক্ষা। অ্যান্ড বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।